নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের অস্বাভাবিক মৃত্যু কোরক্ষমে, গামছায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোর, আইনানুগ পদক্ষেপ জেলা প্রশাসনের। একদিকে বৃষ্টি, অন্যদিকে হাতির হামলায় আতঙ্ক ডুয়ার্সে। রেড ব্যাংক চা বাগান সংলগ্ন হোটেলে হামলা হাতির দলের। বড়দিঘি চা বাগানের ওজন লাইনে তাণ্ডব চালালো দাঁতাল। বিহার দশায় পোস্ট অফিস, শিল্প সমিতি পাড়ার পোস্ট অফিসের জরাজীর্ণ দশায় জমছে ক্ষোভ। সংস্কারের দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ উপভোক্তারা। এখন বিস্তারিত সংবাদ। বুধবার ময়নাতদন্তের পরে কোরক্ষমের মৃত কিশোরের দেহ তুলে দেওয়া হলো পরিবারের হাতে। গতকাল ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে জুভেনাইল হোমে। মঙ্গলবার কোরক্ষমে মৃত্যু হলো শুভ্রজিৎ বর্মন নামের এক আবাসিকের, বয়স 16 বছর। মৃতের বাড়ি কোচবিহারের পঞ্চতালতলা মোড়ে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন সকাল 7টা নাগাদ ওই কিশোর গামছায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে জানা গিয়েছে। বছর দুয়েক আগে এই হোমেই লাবু ইসলাম নামে এক আবাসিকের মৃত্যু হয়। ওই ঘটনার জেরে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এদিনের ঘটনার পর ফের হোমে নজরদারি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। মুখ খুলতে রাজি হয়নি হোম কর্তৃপক্ষ। ছোটবেলায় শুভ্রজিতের মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়। মায়ের সাথে থাকতো ওই কিশোর। মা বর্তমানে গুজরাটের এক কোম্পানিতে কাজ করেন। পড়াশোনার জন্য শুভ্রজিৎকে রাখা হয়েছিল এই হোমে। খবর পেয়ে গুজরাট থেকে রওনা দিয়েছেন মৃতের মা। জেলা শাসক শ্যামা পারভিন বলেন, আইনানুগ পদক্ষেপ করা হচ্ছে, প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। হঠাৎ তো আমরা বুঝতে পারি নাই কিছুই। কালকে আমরা বেলা 11টার সময় খবর পাইলাম শুভজিৎ মারা গেছে। এই খবর পাইয়েই আমরা চলে আসলাম। কি হয়? ওর নাতি হয়। তো বলছি যে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, কি বলবেন? মানে আপনাদের কি মনে হচ্ছে যে নাতি কিভাবে মারা গেল? আমাদের এখন মনে আর কি বলবো ভাই, বলার তো আমাদের কিছু ভাষায় প্রকাশ করতে পারি না। না কি কারণে এরকম? কারণটা তো আমি কিছু বুঝতে পারতেছিলাম। অভিযোগ ওর মা আসলে বুঝতে পারবো, এর আগে আমি বুঝতে পারবো না। না, আপনাদের কোনো অভিযোগ নেই হোমের বিরুদ্ধে? হোমের বিরুদ্ধে আমি কি করে বলবো? মেয়ে অ্যাডমিশন করাইছে, আমি তো সঠিকভাবে বুঝতে পারি নাই। আমি তো এখন মহকুমা শাসক মহাশয়ের নির্দেশে যে প্রসিডিউর আছে অ্যাজ পার ল আমি করে রিপোর্টটা জমা দিলাম। ইয়েস রাইট। এই রিপোর্টটা হায়ার অথরিটি কমিশন নিয়ে আমার বলাটা উচিত হবে না। আমার যে রিপোর্ট আছে আমি লিখিত দিয়ে দিয়েছি, সাবমিট করা হয়েছে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। খাবারের খোঁজে এবার হোটেলে হামলা চালালো 6টি হাতি। একদিকে বৃষ্টি, অন্যদিকে হাতির হামলা লেগেই রয়েছে ডুয়ার্স জুড়ে। এবার হাতি হানা দিল লাইন হোটেলে। ঘটনাটি ঘটে গভীর রাতে ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগান লাগোয়া 17 নম্বর জাতীয় সড়কের পাশে। মোট 6টি হাতি সেখানে হামলা চালায়। তছনছ করে ওই হোটেলের সামনের অংশ, গুঁড়িয়ে দেয় দেওয়াল। একটি হাতি হোটেলের রান্নাঘরেও ঢুকে পড়ে, সাবার করে সেখানে মজুদ চাল, ময়দা, আটা সহ অন্যান্য আনাজপাতি। সেই রাতে দুজন কর্মচারী হোটেলে ঘুমিয়েছিলেন। কোন ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন তারা। একজন শৌচাগারের ভেতরে লুকিয়ে পড়েন। ওই হোটেলের পরিচালক রানা সরকার বলেন, হাতির আনাগোনা এখানে রয়েছে, তবে হাতির দল এভাবে হোটেলের ভেতর ঢুকে পড়বে তা কখনো ভাবিনি। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রাত্রেবেলা 2টার দিকে আসছিল, 6টা হাতি ছিল। কেউ ছিল না, ভিতরে দুটো স্টাফ ঘুমিয়েছিল। না, স্টাফরা তো ভয় লুকিয়ে পড়েছিল, কিছু হয়। মোটামুটি আমার অনুমানিক 1 লাখের উপরে হবে। বন বিভাগের সাথে যোগাযোগ করবো, ওনারা কি বলছে, ওনাদের কতটুকু কি দেওয়ার আছে ওটা আমি ঠিক মতো জানি না। আরব পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
গাছ নয়, গাছের ডাল কাটার দাবিতে পথ অবরোধ জলপাইগুড়িতে। জলপাইগুড়ির বান্দাপাড়ায় খড়িয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন হলদিবাড়ি সড়ক অবরোধ করলেন বাসিন্দারা। জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের বান্দাপাড়ার রাস্তার ধারে রয়েছে একাধিক প্রাচীন গাছ। অভিযোগ, ঝড় বৃষ্টিতে প্রায় দিনই গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে, আহত হচ্ছেন পথ চলতি মানুষজন, সম্পত্তিরও ক্ষতি হচ্ছে। এই অবস্থায় পঞ্চায়েত প্রশাসন বন বিভাগের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন গাছের ডাল কাটার দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। অবরোধ চলছে, পুলিশ এলেও পুলিশের সামনে নিজেদের দাবিতে অনড় অবরোধকারীরা। গাছের ডাল কাটার ব্যবস্থা করার পরেই অবরোধ উঠবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। প্রশাসন বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো রকম আমরা সাহায্য পাচ্ছি না। আমরা ডাল কাটার কথা বলছি না, গাছগুলো যদি গাছ কাটার কথা বলছি না, ডালগুলো একটা লেভেল থেকে সেটি ড্রেসিং করে দিলে পরে তাতে এই এলাকা যারা চলাফেরা করে তারা বিপদ মুক্ত থাকবে। অবরোধ করলেন আজকে? এটা আমরা জলপাইগুড়ি হলদিবাড়ি রোড, মেইন রোড। হ্যাঁ, মেইন রোড। এটা দুর্ঘটনা হচ্ছে, গাছের ডালের জন্য লোকজনের অসুবিধা হচ্ছে। এখানে ভবনের ডাল পড়লো, ক্ষতি হয়েছে। এখানে শনিবারের দিন রাত্রেবেলা 8:30টার সময় গাড়ি 4টে নষ্ট হয়ে গেল, ভেঙে চুরে কিভাবে উপর থেকে ডাল পড়ে। ফরেস্ট ডিপার্টমেন্টে পিডব্লিউতে এর আগেও জানানো হয়েছে না। তো আমরা গাছ কাটার কথা বলছি না, আমরা বলছি ডালগুলো ছেটে দেব। সে যখন তখন মৃত্যু হইতে পারে, এই ডাল পড়লে যখন তখন মৃত্যু হইতে পারে। এগুলো আমরা এর আগেও জানাইছি, আমরা ফরেস্ট অফিসে জানাইছি, মৌখিক করছি, কিন্তু কিন্তু গায়ে লাগায় না। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ছাদের একাংশ বেয়ে যেমন বৃষ্টির জল পড়ছে, আবার কোনো জায়গা দখল নিয়েছে আগাছায়। জল পড়ে ভেসে যাচ্ছে অফিসের ভেতর। সরকারি নথি বাঁচাতে প্লাস্টিকের ভরসা করলেও এভাবে কতদিন তা একটি প্রশ্নচিহ্ন থেকেই যায়। এর আগে দু একবার সংস্কারের কাজ করানো হলেও সেটা যে তেমন কাজে আসেনি তা এবারের বর্ষাতেই হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ার সাব পোস্ট অফিসের হাল ফেরানোর দাবি নিয়ে মঙ্গলবার সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টের কাছে হাজির হলেন গ্রাহকেরা। দীর্ঘ বছর থেকে শহরের বেগুনটারি মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে চলছে শিল্প সমিতি পাড়া সাব পোস্ট অফিস। উপভোক্তার সংখ্যাও কম নয়, কিন্তু যে ভবনে পোস্ট অফিস চলছে সেই ভবনের অবস্থা বেহাল। অফিস সূত্রে জানা গিয়েছে এখানে আরো সমস্যা রয়েছে। এখানে 3 জন স্টাফ, তার মধ্যে 2 জন মহিলা স্টাফ রয়েছে। তারা খুব সমস্যার মধ্যে ডিউটি করেন। বাথরুম রয়েছে, কিন্তু রানিং ওয়াটার না থাকায় জলের সমস্যা হচ্ছে। এদিন পোস্ট অফিসের উপভোক্তা অমলার মুন্সি বলেন, ভবনের ছাদ বেয়ে জল পড়ছে। এর আগে ছাদের প্লাস্টার খসে পড়তে দেখা গিয়েছে। ভবনের গায়ে আগাছা জন্ম নিয়েছে। এই পরিস্থিতিতে কর্মীরা তো বটেই, উপভোক্তারা যে কোনো সময় দুর্ঘটনার মুখে পড়তে পারেন। যে কারণে গত 15 দিন আগে উপভোক্তাদের পক্ষ থেকে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টের কাছে দাবি জানানো হয়েছিল সুরক্ষার দিকে নজর দিয়ে পোস্ট অফিসের স্থান পরিবর্তন করা হোক, নয়তো সংস্কার করা হোক। এদিনও একই দাবি জানানো হলো। এদিন সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অশোক কুমার গন্ড জানান, এই পোস্ট অফিসগুলি ভাড়া বাড়িতে চালানো হচ্ছে। চেষ্টা করা হবে বাড়ির মালিকের সাথে কথা বলে সংস্কার করানোর। যদি সংস্কার করানো না যায় তাহলে অফিস স্থানান্তর করার চেষ্টা হবে। তার আগে তিনি পোস্ট অফিসগুলি পরিদর্শন করবেন বলে জানান। দেখুন, আমি আজকে এখানে এসেছি অ্যাজ এ কাউন্সিলর নয়, আমি একজন গ্রাহক হিসেবে এসেছি। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার যে পোস্ট অফিস, অনেক পুরনো একটা পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে আজকে সকালে গিয়ে দেখতে পাই যে স্টাফরা কাজ করতে পারছেন না। ছাদ দিয়ে গলগল করে জল পড়ছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যে কোনো সময় যে কোনো ইনসিডেন্ট ঘটে যেতেই পারে। এই নিয়ে আমরা মাস 2 আগে এখানে একটা ডেপুটেশন দিয়েছিলাম। আমরা কিছু গ্রাহকবৃন্দ সবাই একসঙ্গে এসে ডেপুটেশন দিয়েছিলাম। আজকে আবার এলাম। এখানে যে পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট, উনি 2 দিন হলো এখানে এসছেন। ওনার কাছে এলাম আবার কথা বলতে। আনওয়ান্টেড কোনো ঘটনা না ঘটে সেগুলো উনি দেখার চেষ্টা করছেন। আমি আশাবাদী, ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে যে উনি কিছু না কিছু একটা করবেন, যাতে গ্রাহক এবং যারা কর্মীবৃন্দ আছেন তারা উভয়ের যাতে সুবিধা হয়। যে পোস্ট অফিসগুলো কথা আমি শুনেছি সেগুলো রেন্টেড হাউসে আছে। আমরা চেষ্টা করছি তাদের বাড়ি মালিকের সাথে কথা বলে সেগুলো যদি কিছু রিপেয়ারের ব্যবস্থা করা যায়। আর যেখানে হচ্ছে না সেখানে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব যাতে কোনো রকম আনওয়ান্টেড ইনসিডেন্ট যাতে না ঘটে। যতটা আমাদের তরফ থেকে করার কথা আমরা প্রিকশন নেব আর ওটাকে দেখছি। তার সাথে সাথে যদি রিপেয়ারেবল না থাকে তাহলে শিফটিং এর জন্য আমরা অ্যাকোমোডেশন খুঁজছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি টাউন স্টেশনে এখন চলছে দ্বিতীয় ওভারপুলের কাজ, আর সেই কাজ চলছে জোর কদমে। 1 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় চলছে দ্বিতীয় ওভারব্রিজ স্থাপনের কাজ। বড় লোহার রেলিং ক্রেনের মাধ্যমে বসানোর কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে রেল সূত্রের খবর, আর তাই এখন চলছে দ্বিতীয় ওভারপুল স্থাপনের কাজ। এর জন্য শ্রমিকরা বাইরে থেকে এসে কাজ করছেন। এই সেতুর কাজ সম্পন্ন হওয়ার ফলে অনেক মানুষ উপকৃত হবেন, কারণ ট্রেন আসার সময় চলাচলের অসুবিধা হয়। পাশে আরেকটি ওভারব্রিজ স্থাপনের ফলে চলাচলের সুবিধা হবে বলে মনে করছেন এলাকার মানুষজন। কাজ হচ্ছে, এটা তো খুবই জরুরি, খুবই দরকার। আর এটা হওয়াতে পাবলিকের সত্যিকারে এটা হওয়াতে অনেক বেশি পাবলিকের অনেক বেশি ভালো হবে। এবং যে সরকার, যা কেন্দ্র সরকার যেগুলো করছে, এগুলো সত্যিকারই অকল্পনীয়। আশা করি ভবিষ্যতে এরকম কাজ যাতে আরো হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। ফের চা বাগানে হামলা দাঁতালের। মেটেরি ব্লকের বড়দিঘি চা বাগানের ডিলাবাড়ি ডিভিশন ওজন লাইনে রীতিমতো তাণ্ডব চালালো একটি হাতি, ভাঙলো দোকান ঘর বাড়ি, ক্ষতিগ্রস্ত হলো মোটর বাইক। বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচলেন। রাত 12টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ডিলাবাড়ি ওজন লাইন এলাকায়। সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল, সকলেই গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। হাতিটি একে একে সুশীল মুন্ডার রান্নাঘর, রোহিত মুন্ডা ও সুজিত নায়কের দোকান ঘর এবং রাজীব মুন্ডার রান্নাঘরে হামলা চালায়। দোকান ঘরেই রাখা ছিল সুজিত নায়কের মোটর বাইক। দোকানের দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয় বাইকটিও। খবর পেয়ে রাতে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। রাত প্রায় 1:30 নাগাদ হাতিটিকে ফের গরুমারা জঙ্গলে পাঠানো হয়। পাশাপাশি দেবপাড়া চা বাগানের গাড়া লাইনে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত করেছে হাতিটি। हाथी है हम लोग का, और थोड़ा बारिश भी था, इसलिए हम लोग का असुविधा हो रहा है। फिर इतना तोड़ फोड़ और लाइट वगैरह तो कोई व्यवस्था ही नहीं है फिर डिपार्टमेंट से, इसलिए हम लोग चाहते हैं कि फिर और कुछ लाइट वगैरह अगर व्यवस्था होने से और अच्छा होता है। कल कितना घर तोड़ा यहाँ पर टोटल 4 घर तोड़ा। ডাইভারশন ভেঙে যাওয়ার কারণে হুহু করে জল বেড়ে যাচ্ছে কৃষি জমিতে। ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন ফসল সমস্ত কিছুই জলের তলায়, কার্যত দিশেহারা বাসিন্দারা। বুধবারের এই চিত্র দুধপুরি ব্লকের সাঁকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আংরাভাষা এলাকায়। এই ঘটনার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি গ্রামের মধ্যে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ বলে অভিযোগ। শুধু তাই নয়, ডাইভারশন ভেঙে যাওয়ার ফলে স্থানীয় প্রায় 20টি বাড়ি জলমগ্ন হয়েছে বলে দাবি। যদিও এদিন এলাকায় পৌঁছান স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রাম পঞ্চায়েত প্রধান। সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবণী দে ঘোষ। পাশাপাশি এদিন যাতায়াতের জন্য অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, দীর্ঘ একটি সময় ধরে এলাকার বেহাল ব্রিজের সংস্কারের জোরালো দাবি ওঠে। পরে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। সে সময় মানুষের যাতায়াতের জন্য পাশে ডাইভারশন তৈরি করা হয়, আর বর্ষা নামতেই সেই ডাইভারশন ভেঙে বিপাকে পড়েন দুই এলাকার মানুষ। এই ব্রিজ তো অনেক আগেই, অনেক পূর্বেই কাজ স্টার্ট হয়েছিল, কিন্তু সেটা জানি না কন্ট্রাক্টর মহাশয় কি করছেন। এত তো সময় লাগার কথা না। সবারই জানা যে বর্ষাকাল আসতেছে, ঠিক আছে, বর্ষাকালের আগেই ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। না হওয়ার জন্যই এখানে যে ডাইভারশন দিছে এটাও ভেঙে গেছে। পরিস্থিতি সত্যিই খুব খারাপ। এখন আপাতত ইমার্জেন্সি কাজ চলছে, আমরাও দেখতে আসলাম, দেখি কি করা যায় সাপ্লিমেন্টারি ভাবে, যাতে এই পারের লোক যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। কিন্তু পাশাপাশি বলছিলেন যে 20টিরও অধিক পরিবার একেবারে জলমগ্ন, তারা একটা ভীষণ সমস্যা রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, এগুলো তো জমির জলই তো বাড়িতে ঢুকেছে। এখন দেখি পঞ্চায়েতকে বলি যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345288 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। এবারের বর্ষাকাল দীর্ঘস্থায়ী হবে, আর সেই সংবাদ আবহাওয়া দপ্তর থেকে শুনে জলপাইগুড়ির শিল্পীরা এখন দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত। জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পীরা বলেন, এবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্ষা কিছুটা দীর্ঘস্থায়ী থাকবে। তাই বর্ষা শুরুর আগে থেকেই দুর্গা প্রতিমা গড়ার কাজে আমরা লেগে পড়েছি। মূলত এখন এঁটেল মাটি দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ শুরু হয়েছে। কাজ চলছে জোর কদমে। মৃৎশিল্পীরা আরো বলেন, এখনো কোনো অর্ডার পায়নি, তবুও আগামীতে অর্ডার পাওয়ার জন্যই কয়েকটি বড় আকৃতির দুর্গা
প্রতিমা গড়ার কাজ শুরু করেছে। এবছরের বর্ষাকাল একটু দীর্ঘস্থায়ী হবে, তাই বর্ষা শুরুর আগে যাতে আর কোনো অসুবিধা না হয় তাই স্ট্রাকচার বানিয়ে মাটি লাগানোর কাজ শুরু হয়েছে। এখন থেকেই আমরা দুর্গাপুজোর কাজ শুরু করছি। আগামী 3 মাস জোর কদমে এই কাজ চলবে। এখন আমাদের দুর্গাপূজার কাজ চলছে। এত তাড়াতাড়ি রাতে বানানোর উদ্দেশ্য হলো বৃষ্টি বাদলার দিন তৈরি করে রাখছেন, স্ট্রাকচার করে রাখছি, তৈরি করাটা এখন দরকার। মানে এটা কি কন্টিনিউ কাজ চলবে? হ্যাঁ, কন্টিনিউ চলবে। এখন কি কাজ হচ্ছে? এখন বেলা বাঁধা চলছে, টাকসারের কাজ চলছে। আবহাওয়ার যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে এবার বৃষ্টিটা একটু দীর্ঘায়িত হবে। তো সেক্ষেত্রে হয়তো আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো পরবর্তীকালে বৃষ্টির চাপটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রতিমা শুকোতে একটু সমস্যা হবে। সে কারণে প্রাথমিকভাবে আমরা কিছু কাজ এগিয়ে রাখছি যাতে বৃষ্টি হলে পরেও কাজে কোনো অসুবিধা না হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন কড়াইটুয়ার সংবাদ। ফিরল দোমোহনীর বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যেন শিউরে উঠলেন নিউ দোমোহনীর বাসিন্দারা। 2022 সালের 13 জানুয়ারি বিকেলে ময়নাগুড়ির দোমোহনীতেই বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনী স্টেশনের মাঝামাঝি অংশে লাইনচ্যুত হয় যাত্রী বোঝাই ট্রেনটি। দুমড়ে মুচড়ে যায় বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের কয়েকটি বগি। মৃত্যু হয় 9 জন যাত্রীর, আহত হন কমপক্ষে 40 জন। 2.5 বছর আগের এই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল দোমোহনী থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। নিউ দোমোহনীর এলাকার কাঁঠালবাড়ি, মোয়াবাড়ির মতো কয়েকটি পাড়ার বাসিন্দাদের বক্তব্য, বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনার পর এলাকাবাসীরা কেউই রেল লাইন বা তার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে চলাচল করেন না। পুরনো সেই দিনের কথা মনে পড়ে যায়। রেল লাইন বা তার আশপাশ দিয়ে যাতে চলাচল করতে না হয় তার জন্য রেল লাইন থেকে দূরে একটি জলাভূমির ওপর দিয়ে চলাচল করেন তারা। সাঁকো রয়েছে, তবুও রেল লাইনের পথ এড়িয়ে চলেন। যে কোনো রেল দুর্ঘটনার খবর শুনলেই বুকটা কেঁপে ওঠে তাদের। 2.5 বছর আগে বহু মানুষের কাকুতি মিনতি প্রিয়জনকে খুঁজে দেওয়ার জন্য আজও যেন জীবন্ত হয়ে ওঠে এদিন। যেভাবে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের বগিতে এসে দ্রুত গতিতে একটি মালগাড়ি ধাক্কা দিয়েছে তার অভিজ্ঞতার রূপ দেখে শিউরে উঠেছেন তারা। ওই বগির উপর বগি চড়ছে, এখানে যেমন দেখলাম আমরা টিভিতে, মানে বগি ট্রেনের মাথা ইঞ্জিনের উপর বগি চড়ে গেছে। প্যাসেঞ্জারের বগি একটা, ওখানে আর কি প্যাসেঞ্জার ছিল না, ওইটা ছিল মাল বগি। মাল বগিটা উঠছে একদম মাথার উপর। হ্যাঁ, মনে পড়ে, এখানকার কথা মনে পড়ে না বা এখানে যে অবস্থা হয়েছিল ওইখানে তো আরো দুর্ঘটনা। যে মাল ট্রেনটা কইছে ওটা তো একটা টুকরা টুকরা হয়। এই অ্যাক্সিডেন্ট হয়েছিল যেদিকে আমাদের, ওইদিকে আমাদের হচ্ছে পার্মানেন্ট রাস্তা ছিল। হ্যাঁ, রাত্রেবেলাও যাতায়াত করতাম, দিনের বেলাও। তো এখন আমরা ওইদিকে টোটালি বন্ধ করে দিচ্ছি, ওইদিকে আর যাইতে পারি না। রাত্রে মানুষের আতঙ্ক একটা থেকে যায় না, তো ওই জন্য যাই না। হ্যাঁ, মনে পড়ে, এখন কি করা যায়, হয়ে থাকে, এখন আমরাও ভয় করি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন কড়াইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 95%, বিকেল 5:30 মিনিটে 98%। বৃষ্টিপাতের পরিমাণ 89.3 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অস্বাভাবিক মৃত্যু কোরক্ষমে, গামছায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোর, আইনানুগ পদক্ষেপ জেলা প্রশাসনের। একদিকে বৃষ্টি, অন্যদিকে হাতির হামলায় আতঙ্ক ডুয়ার্সে। রেড ব্যাগ চা বাগান সংলগ্ন হোটেলে হামলা হাতির দলের। বড়দিঘি চা বাগানের ওজন লাইনে তাণ্ডব চালালো দাঁতাল। বিহার দশায় পোস্ট অফিস, শিল্প সমিতি পাড়ার পোস্ট অফিসের জরাজীর্ণ দশায় জমছে ক্ষোভ। সংস্কারের দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ উপভোক্তারা।
খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।